দর্শক, দেখা যায় চাচারা বাবার সম্পদ দিচ্ছে না, মামারা মায়ের সম্পদ দিচ্ছে না। সমস্যাটি স্থানীয় বিশেষ সালিসি ও আপস মীমাংসার মাধ্যমে উদ্ধার করা যায়। এটা কম সময় লাগে ও সহজ প্রক্রিয়া। দর্শক, আর যদি স্থানীয়ভাবে বাবা কিংবা মায়ের সম্পদ উদ্ধার করতে না পারেন, তাহলে আপনাকে ওয়ারিশান সনদের মাধ্যমে দাদা কিংবা নানা বাড়ির সম্পদ যে ইউনিয়নের ভূমি অফিস আছে সেখানে আপনি খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার ছাড়াই সূচি বই কিংবা বালাম বই তল্লাশি দেবেন। এখানে দাদা কিংবা নানার টোটাল সম্পদ লেখা থাকবে। দাদা কিংবা নানার সম্পদ যদি কোনো অংশে খাজনা দেয়া না থাকে তাও উল্লেখ থাকবে। দাদা কিংবা নানার সম্পদ কোথা থেকে কোথায় যায় তাও উল্লেখ থাকবে। দর্শক, আপনি ইউনিয়ন পরিষদে যে খতিয়ান পাবেন সেটা দিয়ে উপজেলা সাব রেজিস্ট্রির অফিসে তল্লাশি দিলে বাকি কাগজপত্র পেয়ে যাবেন। দর্শক, আর উপজেলা সাব রেজিস্ট্রির অফিসে সব কাগজপত্র পাওয়া না গেলে দাদা কিংবা নানা বাড়ির সম্পদ যে জেলার সেই জেলার সাব রেজিস্ট্রির অফিসে কিংবা ডিসির রেকর্ড রুমে তল্লাশি দিলে বাকি কাগজপত্র পেয়ে যাবেন। দর্শক, এই কাগজপত্রের মাধ্যমে আপনি দাদা কিংবা নানা বাড়ির জমি যে জেলায় সেই জেলার জেলা জজ আদালতে একটি পার্টিশন স্যুট বা বাটোয়ারা মামলা করতে পারেন। তো কোনো ওয়ারিশ যদি নিজের সুবিধা মতো জমি নামজারি কিংবা রেকর্ড করে দখলে থাকে, খাজনা খারিজ সব কিছু করা থাকে, তারপরও সে সম্পদ পাবে না। অনেক সময় আছে জমিটি অন্যান্য ওয়ারিশরা রেকর্ড করে নেয়। এক্ষেত্রে রেকর্ড সংশোধনের মামলা না করে পার্টিশন স্যুট বা বাটোয়ারার মামলা করতে হবে। যখন আদালত রায় আপনার পক্ষে দেবে তখন আদালত আপনাকে বাবা কিংবা মায়ের সম্পদের ভাগ বুঝিয়ে দেবে। এরপর এই রায়ের কপি নিয়ে এসিল্যান্ড অফিসে যাবেন এবং আপনার নামে নামজারির আবেদন করবেন। তখন ওই রেকর্ডটি সংশোধন করে এসিল্যান্ড আপনার নামে নামজারি করে দেবেন। আশা করি বুঝতে পারছেন।